সবাইকে শুভ সন্ধ্যা। আমি অনন্যা নন্দী আপনাদের সামনে নিয়ে আসছি ওয়ালাকু নিউজ বুলেটিন। আপনাদের বুলেটিনে স্বাগতম। 11ই মে 2026-এ গুগলের 560 জনেরও বেশি কর্মী একটি খোলা চিঠিতে স্বাক্ষর করে দাবি জানিয়েছে যেন সংস্থাটি ইউনাইটেড স্টেটস সরকারের গোপন সামরিক অভিযানে ব্যবহারের জন্য তাদের এআই প্রযুক্তি দেওয়া বন্ধ করে। গতকাল প্রকাশিত ওই চিঠিতে বলা হয়েছে, গুগলের উচিত নয় এমন গোপন প্রতিরক্ষা প্রকল্পে সহায়তা করা যা যুদ্ধের ব্যবহার হতে পারে। কর্মীদের আশঙ্কা, তাদের তৈরি প্রযুক্তি কিভাবে ব্যবহার করা হচ্ছে এবং তারা চান সংস্থাটি শান্তিপূর্ণ কাজের দিকেই বেশি গুরুত্ব দিক। সামরিক কাজে এআই ব্যবহারের প্রশ্নে প্রযুক্তি সংস্থার কর্মী ও তাদের কর্তৃপক্ষের মধ্যে এটি সর্বশেষ বিরোধী হিসেবে দেখা হচ্ছে। গুগল এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। একটি বড় রাজনৈতিক ঘটনায় 3টি গুরুত্বপূর্ণ রাজ্য তামিলনাড়ু, ওয়েস্ট বেঙ্গল এবং আসাম এর বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে, যা বড় রাজনৈতিক চমক সৃষ্টি করেছে এবং ভারতের ক্ষমতার মানচিত্র নতুনভাবে গড়ে দিয়েছে। অবিশ্বাস্য পালাবদলে অভিনেতা থেকে রাজনীতিক হওয়া জোসেফ বিজয়ের নতুন দল টিভিকে তামিলনাড়ুতে ব্যাপক জয়লাভ করেছে। বিজয় 10 মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তিনি বর্তমান মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিনকে পরাজিত করেছেন, যিনি নিজের আসনও হারিয়েছেন। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি টানা তৃতীয়বার জয় পেয়ে হ্যাট্রিক সম্পূর্ণ করেছে, কারণ হিমন্ত বিশ্ব শর্মা 12ই মে আসামের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন। ঐতিহাসিক জয় ভারতীয় জনতা পার্টি প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করেছে। শুভেন্দু অধিকারী নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই জয়কে অভূতপূর্ব ও ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন। 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর যেখানে বিজেপি ঐতিহাসিক জয় পেয়েছে, কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ভোট পরিবর্তিত হিংসার খবর সামনে এসেছে। প্রতিদ্বন্দ্বী সমর্থকদের সংঘর্ষে অন্তত 4 জনের মৃত্যু হয়েছে। বিজেপি ও তৃণমূল উভয় পক্ষই নিজেদের কর্মী নিহত হওয়ার দাবি করেছে। বহু মানুষ আহত হয়েছেন। একাধিক তৃণমূল পার্টি অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়েছে এবং বাড়ি ও দোকানে লুটপাট বা হামলা ঘটনাও ঘটেছে। ভারতের রাজনীতিতে রাতারাতি বড় পরিবর্তন ঘটে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া নড়বড়ে যুদ্ধবিরতি আজ তীব্র চাপে পড়েছে, কারণ গুরুত্বপূর্ণ স্ট্রেইট অফ হরমুজ এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রয়েছে। 8ই এপ্রিল যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ইরান একাধিকবার বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে, যার মধ্যে দক্ষিণ কোরিয়ার জাহাজেও হামলা দাবি করা হয়েছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা ইরানের ছোট নৌযান ধ্বংস করেছে, যেগুলো নৌপথে বাধা দেওয়ার চেষ্টা করছিল। ডোনাল্ড ট্রাম্প 4 মে প্রজেক্ট ফ্রিডম নামে একটি অভিযান শুরু করেন, যাতে আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদে প্রণালী পার করানো যায়। কিন্তু কয়েকদিনের মধ্যেই গোলাগুলির দ্রুত পাল্টাপাল্টি ঘটনার পর তিনি অভিযানটি স্থগিত করেন এবং বলেন চূড়ান্ত সমঝোতা দিকে অগ্রগতি চলছে। ইরান এই এলাকায় মার্কিন পদক্ষেপের বিরুদ্ধে কড়া সতর্কবার্তা দিয়েছে এবং এটিকে যুদ্ধবিরতির লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে। এই অস্থিরতার কারণে তেলের দাম দ্রুত বেড়ে গেছে, যার প্রভাব বিশ্বজুড়ে চালক ও অর্থনীতির ওপর পড়েছে। উভয় পক্ষ মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা চালিয়ে যাচ্ছে, তবে নতুন হুমকি ও হামলার কারণে অনেকের আশঙ্কা এই ভঙ্গুর শান্তি যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। 2026 সালের 16 এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্র এর মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি চুক্তি হওয়ার সত্ত্বেও এই সপ্তাহান্তে দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত ছিল। শনিবার 9 ও 10 মে চালানো হামলায় বেশ কয়েকজন নিহত হন, যাদের মধ্যে সাধারণ মানুষও পরিবারও ছিলেন। লেবানন থেকে পাওয়া প্রতিবেদনে বলা হয়েছে টায়ার এর কাছাকাছি এলাকায় হামলা বাড়িঘর
ক্ষতিগ্রস্ত হয় এবং নারী ও শিশু সহ বহু মানুষ প্রাণ হারান। সাকসাইয়াখা এ একটি হামলায় অন্তত 7 জন নিহত হন, যার মধ্যে একটি ছোট শিশুও ছিল। উভয় পক্ষই একে অপরকে বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে, আর প্রতিদিনের সংঘর্ষে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধ ফিরে আসার আশঙ্কা বেড়েছে। প্রায় 3 সপ্তাহ পুরনো এই ভঙ্গুর শান্তি চুক্তি এখন প্রবল চাপের মুখে, কারণ সহিষ্ণুতার ক্রমশ বাড়ছে। অনেকেই দ্রুত আলোচনার মধ্যে এই দুর্ভোগ বন্ধ হওয়ার আশা করছেন। 2026 সালের 10ই মে পূর্ব দিল্লিতে গত রাতের শেষ ভাগে পূর্ব দিল্লির একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 9 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে 2 বছরের একটি শিশুও রয়েছে। 10 মে রাত প্রায় 11টার দিকে ঘন বসতিপূর্ণ আবাসিক এলাকায় আগুন লাগে। ঘন ধোঁয়া এবং দ্রুত ছড়িয়ে পড়া আগুন বহু বাসিন্দা ঘুমন্ত অবস্থায় আটকে পড়েন। দমকল কর্মীরা ঘন্টার পর ঘন্টা সাহসিকতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং জীবিতদের উদ্ধার করেন। স্থানীয় পুলিশ ও দমকল আধিকারিকরা এখন আগুন লাগা কারণ খতিয়ে দেখছেন। প্রিয়জনদের হারিয়ে পরিবারগুলোর মধ্যে গভীর শোক নেমে এসেছে। আরও বিস্তারিত তথ্য শীঘ্রই জানা যাবে। ভারতে সংবাদ মাধ্যমের স্বাধীনতা এবং পরিবেশ নিয়ে বড় বিতর্ক তীব্র হয়ে উঠেছে। গত মাসেই 2026 সালের বিশ্ব সংবাদ মাধ্যম স্বাধীনতা সূচকে ভারত 157তম স্থানে নেমে গেছে, যা গণমাধ্যমে স্বাধীনতার নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। একই সময় পরিবেশবাদী সংগঠনগুলি গ্রেট নিকোবর উন্নয়ন প্রকল্পের মতো বিশাল প্রকল্প নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে। 2026 সালের ফেব্রুয়ারিতে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল এই প্রকল্পের অনুমোদন দিলেও সমালোচকদের সতর্কবার্তা, এর ফলে সমৃদ্ধ বনভূমি ধ্বংস হতে পারে। বিপন্ন প্রাণী যেমন লেদার ব্যাক সি টার্টল ক্ষতিগ্রস্ত হতে পারে এবং সোমপেন জনগোষ্ঠীর মতো আদিবাসী সম্প্রদায়ের ওপর প্রভাব পড়তে পারে। সোমপেনরা একটি ছোট আধা যাযাবর শিকারী সংগ্রাহক এবং বিশেষভাবে ঝুঁকিপূর্ণ আদিবাসী গোষ্ঠী। এই উচ্চবিলাসী গ্রেট নিকোবর প্রকল্পে দূরবর্তী দ্বীপে একটি বিশাল বন্দর, বিমানবন্দর এবং নতুন টাউনশিপ তৈরির পরিকল্পনা রয়েছে। পরিবেশবিদদের মতো এটি রেইন ফরেস্ট ধ্বংস করবে, বিপন্ন কচ্ছপদের ক্ষতি করবে এবং আদিবাসী জনগোষ্ঠীর জীবনে প্রভাব ফেলবে। অন্যদিকে সরকার একে কৌশলগত গুরুত্ব ও অর্থনৈতিক বৃদ্ধির জন্য অন্তত জরুরি বলে দাবি করেছে, যদিও সংবাদ মাধ্যমে এ নিয়ে মতভেদ স্পষ্টভাবে দেখা যাচ্ছে। মে 2026 পর্যন্ত দেখা যাচ্ছে আমেরিকানরা আগের তুলনায় কম মদ্যপান করছেন এবং বিশেষজ্ঞদের মতে এর প্রধান কারণ হলো স্বাস্থ্য সম্পর্কে বাড়তে থাকা সচেতনতা। একটি নতুন প্রতিবেদনের অনুযায়ী 2020 থেকে 2025 সালের মধ্যে যুক্তরাষ্ট্র প্রাপ্তবয়স্কদের অ্যালকোহল সেবন প্রায় 12% কমেছে। অনেক মানুষ এখন বিয়ার, ওয়াইন বা ককটেলের বদলে পানি, স্পার্কলিং ড্রিঙ্কস এবং নন অ্যালকোহলিক বিয়ার কিনে খাচ্ছেন। জনস্বাস্থ্য গবেষক লিসা চেন বলেন, বিশেষ করে তরুণ প্রাপ্তবয়স্করা ভালো অনুভব করতে এবং ফিট থাকতে চান। সোশ্যাল মিডিয়া, ফিটনেস অ্যাপ এবং সহজ স্বাস্থ্যবার্তা এতে বড় পরিবর্তন আনছে। স্বাস্থ্য সংস্থাগুলোর মতে এই প্রবণতার ফলে লিভারের সমস্যা কমছে এবং দেশ জুড়ে ঘুম ও মানসিক স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। এই পরিবর্তন এখনও ছোট হলেও ধীরে ধীরে স্থায়ীভাবে বাড়ছে বলে মনে হচ্ছে। এখন অনেক আমেরিকান স্বাস্থ্যকর বিকল্প দিয়ে উদযাপন করছেন। যদি আমেরিকা এটা করতে পারে, তাহলে ভারত কেন পারবে না? আজকের ওয়ালাকু নিউজ বুলেটিন এখানেই শেষ। দেখার জন্য ধন্যবাদ। আমি অনন্যা নন্দী বিদায় নিচ্ছি। নিরাপদে থাকুন। শুভ সন্ধ্যা কাটুক। পরবর্তীবার দেখা হবে।